নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা সকলেই জানো যে একটা পুরনো বছর শেষ হতে যাচ্ছে এবং নতুন একটা বছর আসতে চলেছে। আর এই নতুন বছরটাকে ওয়েলকাম করতে আমি চলে এসেছি দুদিনের ছুটি নিয়ে বাংলা এবং বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা ভ্রমণ স্থান দীঘাতে। এখন আমি দাঁড়িয়ে আছি দীঘার সি বিচে। বিশ্বাস করো, আমার এই যে প্ল্যানটা, এটা প্রি প্ল্যান ছিল না। মানে আমি অনেক আগে থেকে ভাবিনি যে আমি দীঘা আসব। হঠাৎ করেই আমার এই প্ল্যানটা তৈরি হয়েছে এক দুদিনে এবং আমি দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এরকমভাবে এক দুদিনের মধ্যে প্ল্যান হয় এবং তোমরা সবাই দীঘাতে চলে আসো। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ইনস্ট্যান্টলি আমি এই দীঘা আসার প্ল্যানটা করেছি এবং কিভাবে আমি দীঘায় এসেছি। সেই সাথে সাথে আমার এই দীঘা পর্বতে আমি তোমাদের দেখাবো যে দীঘায় আমি কোথায় থাকছি, কোন কোন জায়গাগুলো ঘুরছি এবং 2023 সালের শেষ সপ্তাহে দীঘা কেমন আছে বা 2024 সালের প্রথম সপ্তাহে দীঘা কেমন থাকতে পারে, সেই সব ইনফরমেশান কিন্তু আমি তোমাদেরকে আমার এই দীঘা পর্বে তুলে ধরবো। তাহলে চলো আরেকবার ইন্ট্রোটা করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সৈকত আর আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সেলেন্ট সৈকতের নতুন একটা ভিডিওতে। আসো তোমাদেরকে দীঘা ঘুরে দেখাই। তো যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমার প্ল্যানটা ইনস্ট্যান্টলি হয়েছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এখন সন্ধ্যা বা রাত আর এখন আমি বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন যদি তোমাদের আমি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এখন বাজে 7:26 আর আমি এখন বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবার প্রথমে আমি যাব আমার লোকাল স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরবো। তারপরে কিভাবে যাব সেটা আমি এখনও পর্যন্ত প্ল্যান করিনি, আমি ট্রেনে যেতে যেতে ভাববো আর সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের এই ভিডিওতে থাকছে আমার বাড়ি থেকে দীঘা পর্যন্ত আমি কিভাবে যাচ্ছি, কত কি খরচ হচ্ছে, কোন ট্রান্সপোর্টেশন আমি ব্যবহার করছি দীঘা যাওয়ার জন্য। কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি ট্রেনে যাচ্ছি না, কারণ দীঘা যাওয়ার জন্য সবথেকে পরিচিত ট্রেন যেটা সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকালে ছাড়ে, ওই 6টা সাড়ে 6টার দিকে ছাড়ে। তো এখন বাজে সন্ধে 7:25, তো আমি ট্রেনে যাচ্ছি না, সেটা তোমরা বুঝতে পারছো। তো দেখা যাক কিভাবে যাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে, ভিডিওর সাথে সবাই তোমরা থাকো। তো এখন আমি এসে গেছি আমার লোকাল স্টেশন ক্যানিংয়ে, আর এখান থেকে ট্রেন আছে 8:10-এ। 8:10-এ এখান থেকে যে ট্রেনটা ছাড়ে সেটা শিয়ালদার উদ্দেশ্যে যায়, কিন্তু আমি শিয়ালদা যাব কি নিউ গড়িয়া নেমে যাব সেটা আমি প্ল্যান করিনি। তো শিয়ালদা বা নিউ গড়িয়া বলছি মানে তোমরা বুঝতেই পারছো যে আমি ধর্মতলা হয়ে যাব। অর্থাৎ আমার যে দীঘার জার্নিটা, সেই জার্নিটা আজকের বাড়ি থেকে প্রথমে হবে ধর্মতলা এবং ধর্মতলা থেকে তারপরে হবে দীঘা। তো ধর্মতলা থেকে আমি তোমাদেরকে বলে দিই যে আমি ধর্মতলা থেকে যাব বাসে দীঘাতে। আর এখন আমি আপাতত ক্যানিং স্টেশনে আছি, এখান থেকে আমি লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে আমি এখনও প্ল্যান করিনি যে আমি নিউ গড়িয়া পর্যন্ত গিয়ে সেখান থেকে মেট্রো ধরে ধর্মতলা যাব না শিয়ালদা থেকে ধর্মতলা যাব। তো সেটা আমি ট্রেনে বসে প্ল্যান করব এবং কি হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। স্টেশনটা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে নিউ গড়িয়া স্টেশন। তো আমি এখন নিউ গড়িয়াতে নেমে গেছি, এই ট্রেনটা করে আমি এলাম নিউ গড়িয়াতে। তো নিউ গড়িয়াতে আমি নেমে গেছি এখন, আর ঘড়িতে এখন বাজে তোমাদের যদি দেখাই তাহলে 9:02 বাজে ঘড়িতে। আর এখন আমি এখান থেকে মেট্রো ধরবো এবং মেট্রো ধরে ধর্মতলা চলে যাব। তো ধর্মতলা থেকে আছে আমার আজকের বাস। তো ধর্মতলা গিয়ে তোমাদের সাথে সেই সব ইনফরমেশান সব কিছু শেয়ার করছি। প্ল্যানেটে নেমে একটু প্ল্যানেট চত্বরে এসেছি, এখানে প্রচুর ভিড়। উৎসবের এই দিনগুলোতে মানুষজন সব রাস্তায় নেমে পড়েছে, যদি তোমাদের দেখাই তোমরা দেখতে পাবে প্রচুর ভিড়। তো এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর এখান থেকেই আজকের আমার দীঘার উদ্দেশ্যে জার্নি শুরু হবে। আর আজকে আমি জার্নি করব ভরপেট নামক একটা বাসে। তবে তার আগে তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়ে দিই, এই বাস স্ট্যান্ডটা কোথায়। দেখো, তোমরা যদি মেট্রোয় আসো তাহলে 8 নম্বর মেট্রো গেট থেকে তোমরা বার হবে, যেটা ঠিক ওই বিধান মার্কেটের দিকে। তো ওদিকে আসলেই তোমরা দেখতে পাবে, ওই ট্রাম লাইনটা ক্রস করলেই কিন্তু তোমরা দেখতে পাবে ওখানে শ্যামলী, তারপর গ্রিন লাইন, তারপরে সাগুপ্তা, সমস্ত ট্রাভেলসের যে কাউন্টারগুলো আছে
আছে সেগুলো কিন্তু ওখানেই আছে। আর এখান থেকেই আমি এই বাসটা বেছে নিয়েছি, ভরপেট বাসটা। তোমাদের একটু বলে রাখি যে আমি যখন ট্রেনে আসছিলাম তখনই কিন্তু আমি অনলাইনে এটা বুক করে নিয়েছি, তবে এখানে অনেক সিট এখনও ফাঁকা রয়ে গেছে। তোমরা যদি কেউ ইনস্ট্যান্ট আমার মতো প্ল্যান করো তারা কিন্তু ধর্মতলা থেকে এসেও বাসটার টিকিট কেটে নিতে পারো, ঠিক আছে। এবারে আমি তোমাদেরকে এই বাসটার ইন্টেরিয়ার এবং যে বাইরের সাইডটা আছে সেগুলো সব কিছু দেখাচ্ছি। তবে এটার যে ইনফরমেশানগুলো সেই ইনফরমেশানগুলো আমি একটু ভয়েস ওভার করে তোমাদের দিচ্ছি, কারণ কি এখানে প্রচণ্ড আওয়াজ, যার কারণে হয়তো ঠিকঠাক ক্লিয়ারলি আমি তোমাদেরকে বলতে পারবো না, তাই জন্য আমি ভয়েস ওভার করে সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশান হলো যে আমাদের বাসটা কিন্তু ছাড়বে 11:55 আর এটা পৌঁছবে কালকের ওই 4:35, মানে 4 ঘন্টা 40 মিনিটের মতো একটা জার্নি। আর যাত্রাপথে এটা দেখাচ্ছে যে যে কোলাঘাট সেখানে 10 মিনিটের জন্য স্টপেজ নেবে একটা, আর কোনো স্টপেজ নেই। আর যে রুটটা ফলো করে মোটামুটি সব বাসগুলো সেই রুটটাই ফলো করছে। তবে আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে এসে বাসের মানে এখানে এসে তোমরা অনেক বাস পেয়ে যাবে, দীঘার বাস। যদি তোমরা ট্রেনের টিকিট না পাও বা ইনস্ট্যান্ট প্ল্যান করো তাহলে কিন্তু চিন্তার কিছু কারণ নেই, তোমরা এখান থেকে মানে ধর্মতলা বাস চত্বর থেকে রাত্রে জার্নি করার জন্য অনেক বাস পেয়ে যাবে। এছাড়া দিনের বেলায় তো অনেক সরকারি বাসও আছে যেগুলোতে তোমরা যেতে পারো, সেগুলোর ভাড়াটা একটু কম। আর এই বাসটার ভাড়া আমি যেহেতু অনলাইনে কেটেছি তাই জন্য আমার ভাড়া পড়লো 365 টাকা, যদিও এখানে অফলাইনে বা এসে টিকিট কাটলে 350 টাকা ভাড়া, মানে 15 টাকা বেশি অনলাইনে ভাড়া। এই হচ্ছে আমাদের সফর সঙ্গী, যার নাম ভরপেট। আজকের জার্নি এতেই হবে। চলো ভিতর দিকে যাওয়া যাক। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে সবার প্রথমে আছে ড্রাইভার্স কেবিন। এইটা দেখো, ড্রাইভার্স কেবিন খুব একটা বড় নয়, আবার খুব ছোট এমনটাও নয়। এবারে আমরা চলে যাব ভিতর দিকে, যেখানে প্যাসেঞ্জাররা বসে যাবে। এই যে দেখতে পাচ্ছ বাসটা তোমরা, 2x2 সিট ক্যাপাসিটি এখানে। আর এখানে মোট 53টি সিট রয়েছে। শেষের সারিতে 5টা সিটকে ধরে নিয়ে মোট 53টা সিট রয়েছে। আর 24টা করে দু সাইডে 2x2 রো রয়েছে, যেটার পুরো সিট সংখ্যা হচ্ছে 48, আর শেষের 5টা। আর সিটগুলোর উপরে তোমরা এলইডি লাইট দেখে বুঝতে পারবে যে সেখানে সিট নাম্বার দেওয়া রয়েছে। যদিও এখন বাসের মধ্যে লাইট কম, বাট এই বাসের মধ্যে যে লাইটগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে 1 বাই 1 দেখিয়ে দেবো। আসো এবার সিটটা দেখে নাও একটুখানি। দেখো, প্রত্যেকটা সিটের উপর এরকম সুন্দর করে কভার করা আছে। এবার যদি তুমি ধারের সিটগুলো দেখো তাহলে দেখতে পাবে যে একটা করে লিভার আছে, এই যে যেমনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই লিভারটার সাহায্যে কিন্তু সিটগুলোকে রিক্লাইন করা যায়। এছাড়া জানলাগুলোতে বড় বড় কার্টেন দেওয়া রয়েছে, যাতে দিনের বেলায় সূর্যের আলো না আসে এবং রাতের বেলা বাইরের লাইট না আসে। এবার এই মাঝের সিটগুলোতে দেখো, যেখানে এই যে সুইচটা, যেটা আমি হাত দিয়ে রেখেছি, এই সুইচটা প্রেস করে তোমরা কিন্তু সিটগুলোকে রিক্লাইন করে কমফোর্টেবল করে নিতে পারো এবং যাত্রাকালীন তোমরা বিশ্রাম নিতে পারো। লাইটের দিকে চলে আসি। উপরে দেখো একটা লাইট আছে, এরকম সুইচ দেওয়া রয়েছে। একটা ব্লু লাইটও দেওয়া রয়েছে, তারও সুইচ দেওয়া রয়েছে, এবং সেই সাথে সাথে আরও একটা এরকম সাদা লাইট দেওয়া রয়েছে, রিডিং লাইট, সেটারও সুইচ আছে। আর তার সামনে আছে দুটো এসি ভেন্ট, যেগুলোকে তুমি চাইলেই বন্ধ করে দিতে পারো। এবারে আসি মোবাইল পয়েন্টে। এখানে দেখো মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু প্রত্যেকটি সিটে দেওয়া রয়েছে। রাত যখন ঠিক 11:55 তখন কিন্তু আমাদের বাস রওনা দিয়ে দিয়েছিল তার গন্তব্য দীঘার দিকে, এবং কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের বাস দ্বিতীয় হুগলি সেতু পার করে পৌঁছে গেছিল হাওড়া জেলাতে। আমাদের বাস যখন ধর্মতলা থেকে ছেড়ে যায় তখন বাসে বেশ কয়েকটি সিট ফাঁকা ছিল। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে যদি তোমরা অনলাইনে টিকিট না কেটে আসো তাহলেও কিন্তু তোমরা বাসে টিকিট পেয়ে যাবে। এছাড়াও এই বাস বাদ দিয়ে আরও অনেক বাস ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে ছাড়ে, সুতরাং তোমরা সেই বাসগুলোরও টিকিট কিন্তু পেয়ে যাবে। তবে কমফোর্টের দিক থেকে আর বাজেটের দিক থেকে এই বাসটা কিন্তু বেশ একটা ভালো বাস ছিল। এখন আমরা এসে পৌঁছেছি দ্বিতীয় হুগলি সেতুতে। যেহেতু রাতের অন্ধকার তাই এখান থেকে বাইরের সৌন্দর্য কিছু বোঝা যাচ্ছে না, আর এখানে একটু ট্রাফিক ছিল, তাই জন্য কিন্তু আমাদের বাস বেশ স্লো চলছিল। তো চলো এরপরে আমরা দেখে নেব যে আমাদের বাসের সর্বোচ্চ গতিবেগ কত ছিল তার এই জার্নিতে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি গুগল ম্যাপের ট্র্যাকিং সিস্টেমের মধ্য দিয়ে
এই বাসের গতিবেগ মাপার চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ কখনো 69 কিমি পার আওয়ার, কখনো 68, কখনো 67 কিমি পার আওয়ারে কিন্তু আমাদের এই বাসটা চলছে। তো চলো দেখে নিই যে এর সর্বোচ্চ গতিবেগ কত ছিল। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমাদের বাসটা 74 কিমি পার আওয়ার বা 75 কিমি পার আওয়ার গতিবেগে চলছে। আর এটাই ছিল এই বাসের টপ স্পিড, 75 কিমি পার আওয়ার। যেখানে যেখানে রাস্তা ফাঁকা ছিল সেই সব জায়গায় কিন্তু বাস এই টপ স্পিডেই চলছিল। ঘড়িতে এখন বাজে 1:07, আর মিনিট দুয়েক আগে আমাদের বাসটা এসে পৌঁছেছে কোলাঘাটে। আমি যদি তোমাদের বাসটাকে দেখাই তাহলে এই যে দেখতে পারবে বাসটা, আমাদের যে ভরপেট বাস, সেই ভরপেট বাস বেশ সুন্দর একটা জার্নি করে আমাদের নিয়ে চলে এসেছে 1 ঘন্টার মধ্যে কোলাঘাটে। আর এই 1 ঘন্টার যে জার্নিটা, সেই জার্নিটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি বলবো জার্নিটা বেশ কমফোর্টেবল একটা জার্নি। আমি যেহেতু একটু শীতকাতুরে মানুষ, তাই এসি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এসি যথেষ্ট ভালো, আর জার্নি খুব স্মুথ, কোনো জার্কিং খুব একটা বেশি বোঝা যায়নি। বাকি জার্নিটা এখান থেকে দীঘা পর্যন্ত, সেটাতে আরও অনেকটা টাইম লাগবে। তো সেটা কেমন হচ্ছে সেটাও আমি তোমাদের কাছে বলবো দীঘা পৌঁছে। আর এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, যার কারণে আওয়াজ প্রচুর, তাই জন্য আমি তাড়াতাড়ি আমার এই ভিডিও যে ফুটেজটা আছে সেটা রেকর্ড করে নিচ্ছি। তো এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে দীঘায় গিয়ে। আর আমাদের বাসের যে টপ স্পিড এখন, সেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আমি সবসময় গুগলকে প্রেফার করি, মানে গুগলের ম্যাপের যে স্পিডটা আছে সেটাকে আমি প্রেফার করি, আর সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। 75 কিমি পার আওয়ার স্পিডে চলছে, কখনো কখনো 74, কখনো কখনো 70, মোটামুটি এভারেজ ধরে নাও ওই 65 থেকে 70-এর মধ্যে কিন্তু চলছে। কোলাঘাটের এই যে জায়গায় আমাদের বাসটি দাঁড়িয়েছিল সেখানে কিন্তু সমস্ত রকম ফেসিলিটিস তোমরা পাবে। খাবার দাবার যেমন পাবে সেখানে তেমনি কিন্তু টয়লেটও পাওয়া যাবে। সুতরাং তোমাদের আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। এই বাসগুলো যেখানেই দাঁড়ায় সেখানেই কিন্তু সমস্ত ব্যবস্থা করা থাকে। তো তোমরা এখন দেখো যে ঘড়িতে বাজে 3:45, এখন বাজে 3:45, আর এখনই আমাদের বাসটা চলে এসেছে কলকাতা থেকে নিউ দীঘাতে, যেখানে ভরপেট যে রেস্টুরেন্টটা আছে, সেই ভরপেট রিসর্ট, অ্যাকচুয়ালি সেই ভরপেট রিসর্টের সামনে কিন্তু আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক রেল স্টেশন থেকে ওই 2-3 মিনিট দূরে, মানে নিউ দীঘা বাস স্ট্যান্ডের একটু আগে, যেখানে ভরপেটের রিসর্টটা আছে, সেই ভরপেটের রিসর্টের অপোজিট পারে কিন্তু বাস আমাদেরকে এসে দাঁড় করে দিয়েছে। আর এখন বাজে 3:35, আসার কথা 3:45 রাদার 3:45 আসার কথা ছিল, মানে টাইম দেয়া ছিল 4:35, প্রায় 1 ঘন্টা বলা যেতেই পারে। প্রায় 1 ঘন্টা আগে কিন্তু আমরা চলে এসেছি। তো চলো একটু সি বিচের দিকে যাওয়া যাক এবং তারপরে কিছু হোটেল দেখে নেবো এখানে। কাটা এখন বাজে 4:20, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘা সি বিচের ঠিক সামনে যে ওয়াকিং ট্রেলটা আছে, সেই ওয়াকিং ট্রেলে আমাদের বাস, যেটার পৌঁছানোর কথা ছিল সকাল 4:30-এর সময়, রাদার 4:35-এর সময়, সেই বাসটা তার নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে নিউ দীঘাতে পৌঁছে যায়। এবং আমাদের ঘুম কাটার আগেই বাস আমাদেরকে নিউ দীঘাতে নামিয়ে উড়িষ্যা বর্ডারের দিকে চলে যায়। তো কি করব সেই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না, যেহেতু হোটেলগুলোর এখনও গেট খোলেনি, হোটেলগুলোর গেট খুলবে 5টার পর থেকে। তাই জন্য আমি চলে এসেছি এই নিউ দীঘা সি বিচের কাছে, আর এখানে কিছুক্ষণ সময় বসে তারপরে আমি চলে যাব, যখন হোটেলগুলো খুলবে তখন আমি চলে যাব হোটেলগুলোর দিকে, এবং সেখানে বিভিন্ন হোটেল দেখে একটা রুম আমি নিয়ে নেব আমার নিজের জন্য, এবং সেই ইনফরমেশনও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমাকে বেশ কিছুটা সময় এখানেই কাটাতে হবে বসে বসে। ঠান্ডা, আমি যে বলবো যে এখানে খুব ঠান্ডা আছে এমনটা নয়, অল্প একটু ঠান্ডা আছে, আর সমুদ্রের হালকা হালকা হাওয়াটা আছে যেটা একটু ঠান্ডা, যেটা এক প্রকার ভালোও লাগছে বলতে পারো। আর মোটামুটি ঠান্ডা এখানে তুলনামূলকভাবে কিন্তু কম, যেটা সমুদ্রের সাইডে হওয়া উচিত যে ঠান্ডা কম, সেটাই হয়েছে এখানে, ঠান্ডাটা কম। তো এখন একটু অপেক্ষা আমাদেরকে করতে হবে, তারপর 5টা বাজলে আমরা চলে যাব এবং দেখে নেবো এখানে কয়েকটা হোটেল দেখে নেবো, দেখে নিয়ে সেই হোটেলে উঠে পড়বো। তো সেই ইনফরমেশনও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় থাকছি। আপাতত এই পর্যন্তই। এখন বসে আছি নিউ দীঘা সি বিচের পাশে যে ওয়াকিং ট্রেল আছে, সেই ওয়াকিং ট্রেলে যেখানে বসার জায়গা করা রয়েছে সেখানেই।